সংশোধন জরুরি। এক নম্বর হলো নফস, এক নম্বর কি নফস, দুই নম্বর রূহ, তিন নম্বর কলব। নফস, রূহ এবং কলব তিনটি জিনিস মানুষের ভিতরে আছে এবং তিনটির কাজ তিন রকমের। নফসের কাজ হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইনশাআল্লাহ আজকে যতটুকু সময় শুরু করতেছি, অনেক লম্বা একটা টপিক, আল্লাহ যতটুকু তৌফিক দান করেন। নফসের কাজ হলো চাওয়া, আমি এইটা চাই ওইটা চাই। একটা বাড়ি হয়েছে আর একটা বাড়ি লাগবে, একটা গাড়ি কিনছি আর একটা গাড়ি কিনবো। এটা কার কাজ? নফসের কাজ। যদি আপনি গুনাহ করেন, গুনাহ করতে ইচ্ছুক হন, তাহলে ইচ্ছাটা কার? নফসের। নফস ইচ্ছা করে, আর রূহ আপনার ইচ্ছাটাকে সমর্থন করে অথবা বিপরীত করে, আর কলব সেটাকে বাস্তবায়ন করে। কলব সেটাকে বাস্তবায়ন করে। তার মানে আপনি যদি নেক কোনো কাজ করেন অথবা খারাপ কোনো কাজ করেন, প্রতিটি কাজের পিছনে এই তিনটি জিনিসের হাত আছে, নফস, রূহ এবং কলব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, জেনে রাখো তোমাদের শরীরের মধ্যে একটা মাংসের, একটা গোশতের টুকরা আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যখন এই গোশতের টুকরাটা ঠিক থাকবে তখন পুরা শরীর ঠিক থাকবে। ও ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে পুরা শরীর কাজ করবে, কিন্তু স্পিরিচুয়াল ভাবে এটা কাজ করবে না, আপনার শরীর পুরা নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো এটা কলব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কলব। নফস হলো 7 প্রকার। নফস কি আগে বলছিলাম, যেই জিনিস চায়, মানুষের চাওয়া। আমি আজকে জুমার নামাজ পড়ে কি করতে চাই, আমরা চাই না? বাসায় যাব, খাবো, কেউ কেউ আছেন বাহিরে যাব, যেই কাজ করা চায় এটা হলো নফসের কাজ। আর যদি এই কাজটা আপনি নামাজের পরে যে বাস্তবায়ন করেন, তাহলে কে বাস্তবায়ন করাবে? কলব। নফস, মুফাসসিরিনে কেরাম কোরআনের আয়াত থেকে, বিভিন্ন আয়াত থেকে নফসের প্রকার বাহির করেছেন 60টি। নফসের প্রকার 60টি। এক নম্বর আন-নফসুল আম্মারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত ইউসুফের মধ্যে বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয় নফস ও গুনাহের উপর মানুষকে এনকারেজ করে, মানুষকে আকর্ষিত করে। এই নফসের নাম হলো নফসে আম্মারা। যখনই দেখবেন আপনার নফস কোনো গুনাহের দিকে ধাবিত হয়ে যাচ্ছে, আপনার নিজে কোনো গুনাহ করার নিয়ত করতেছেন, তখন বুঝবেন যে আপনার নফসটা নফসে আম্মারা। দ্বিতীয় হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নফসিল লাওয়ামা। আল্লাহ এই নফসকে নিয়ে কসম খাইছেন কোরআনের মধ্যে, সূরাতু কিয়ামার মধ্যে এই নফসকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খাইছেন, ইন্নান নাফসা ওয়া লা উকসিমু বিন নফসিল লাওয়ামা। অর্থাৎ যেই নফস অতীতের কোনো কাজের উপর তিরস্কার করে, যেই নফস অতীতের কোনো কাজের উপর তিরস্কার করে। আমরা মানুষ হিসাবে অনেক গুনাহ করি কিনা? করি, আমাদের মানুষের গুনাহ হয়, কিন্তু ওই গুনার উপর তিরস্কার করে, নিজেকে লজ্জিত করে যদি আপনি তওবা করেন, তাহলে আপনার এই নফসের নাম কি? নফসে লাওয়ামা। 3 নম্বর নফস হলো নফসে মুলহিমা। নফসে মুলহিমা, সূরাত শামসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা।
মুফাসসিরিন কেরাম এই আয়াত থেকে আরেকটি প্রকার নফস বাহির করেছেন, যেই প্রকারের মধ্যে দুটি ভালো এবং খারাপ আছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, নফস, যেই নফস আপনাকে কোনো কোনো সময় ভালো কাজের আদেশ দেয়, কোনো কোনো সময় খারাপ কাজের আদেশ করে। আপনার নফস কি? নফসে মুলহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয় ওই ব্যক্তি সফল যেই ব্যক্তি তার নফসকে সংশোধন করেছে। কোন নফস? যেই নফস আপনাকে কিছু কিছু সময় খারাপ কাজের আদেশ করে, কিছু কিছু সময় ভালো কাজের আদেশ করে। 4 নাম্বার হলো মুতমাইন্নাহ, নফসে মুতমাইন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাজরের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফসকে নাম নিয়ে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে মুতমাইন্না নফস, হে মুতমাইন্না নফস। অর্থাৎ মুতমাইন্না বিদআত এবং শিরক থেকে মুক্ত যেই নফস, সেই নফসের নাম মুতমাইন্না। মুফাসসিরিন কালামের তাফসীর লিখেছেন, বিদআত এবং শিরক থেকে মুক্ত যেই নফস, সেই নফসের নাম মুতমাইন্না। 5 নাম্বার এবং 6 নাম্বার যেই নফস, এটা হলো মুতমাইন্নার একটা টাইপ, একটা প্রকার, মুতমাইন্নার একটা প্রকার, রাদিয়া এবং মারদিয়া। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া, তুমি আল্লাহর দিকে ফিরে আসো রাদিয়া, ওই অবস্থায় যে তুমি আল্লাহর উপর সন্তুষ্ট। এবং 6 নম্বর যে প্রকার মারদিয়া, ওই অবস্থায় যে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। সো মুতমাইন্না যদি হতে হয়, তাহলে আপনি আল্লাহর উপর সন্তুষ্ট হতে হবে, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হতে হবে, আপনি বিদআত এবং শিরক থেকে মুক্ত হতে হবে আপনার মুতমাইন্না টাইটেলটা পাওয়ার জন্য। সর্বলাস্ট যেই নফসটা, নফসুল কামিলা, মুফাসসিরিন কেরাম এই নফসের যেই ডেফিনেশন সেটা বলেন, আন-নাফসুল্লাতী আরাফাতিল্লাহ হাক্কাল মারিফা, যেই নফস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উনার পরিপূর্ণ হক আদায় করে উনাকে জানতে পেরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পেরেছে, সেই নফস হলো নফসে কামিলা। আমরা কি চাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা চিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা সন্তুষ্ট থাকি? আমরা চাই না? অবশ্যই চাই। তার জন্য কি কাজ করতে হবে? কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আমাদের জরুরি আমাদের নফসকে সংশোধন করার জন্য। দুনিয়াতে যখন আপনারা কোনো জায়গায় চাকরি করেন, মানডে টু ফ্রাইডে কাজ করেন, 8 ঘন্টার শিফট, কাজ করার পরে ওভারটাইম দেয় না? ওভারটাইমে কি সেম স্যালারি নাকি একটু বেশি? বেশি। তো আমাদেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দিষ্ট ইবাদতের গাইড দিয়ে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, যাকাত দিবেন। এর বাহিরে নফল যে ইবাদতগুলা, এগুলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, বুখারী শরীফের হাদিস, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু ফাইন আহবাবতুহু কুনতু সামউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া রিজলুহু আল্লাযী ইয়ামশু বিহা ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি চায় আল্লাহর নৈকট্য লাভ করতে, আল্লাহ তাকে ভালোবাসেন, তাহলে সে যেন নফল ইবাদত বেশি বেশি করে। কি ইবাদত? নফল ইবাদত বেশি বেশি করে। ফরজ তো করবেই, ফরজ তো ছাড়ার কোনো উপায় নেই, এর সাথে নফল ইবাদত করতে হবে। আপনি মসজিদে আসছেন, বসে আছেন, 2 রাকাত নফল নামাজ আদায় করেন। আপনি বাসায় শনি রবি ফ্রি আছেন, একদিন রোজা রাখেন, নফল রোজা রাখেন। নফল নামাজের কি ফায়দা? নফল নামাজের ফায়দা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যখন বেশি বেশি নফল নামাজ পড়ে, আমি শেষ পর্যন্ত যাইয়া ওর সাথে মহব্বত হয়ে যায় আমার। যখন আমার মহব্বত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি ওর কান হয়ে যাই। ও যে কান দিয়ে শুনে, আমি ওই কান হয়ে যাই। ও যে চোখ দিয়ে দেখে, আমি ওই চোখ হয়ে যাই। ও যে হাত দিয়ে কোনো কাজ করে, আমি ওই হাত হয়ে যাই। এমনকি ওর সাথে যদি কোনো মানুষ ঝগড়া ফাসাদ করে, আমি ওই মানুষের বিরুদ্ধে যুদ্ধ জানাই। তাহলে সিম্পল একটা কাজ। কি কাজ করতে হবে? নফল নামাজ আমাদেরকে, নফল যে কোনো ইবাদত নফল। আপনি বসে আছেন, কোরআন তিলাওয়াত করেন। আপনি বসে আছেন,
নফল ইবাদত করেন, নামাজ 2 রাকাত পড়েন, আপনি বসে আছেন, আজকের দিনটা ফ্রি, আপনি একটা রোজা রাখেন। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। নফল ইবাদতের মাধ্যমে আন-নাফসুল কামিলা, যেই নফস, আন-নাফসুল কামিলা, যে 7 নম্বর যে নফসটা, এটা যদি আমাদের হাসিল হয়ে যায়, আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না বলে। আরেকটা আমল শিখিয়ে দেই আপনাদেরকে নফলের, রাত্রে যখন বিছানায় যাবেন ঘুমানোর জন্য, একটা ছোট্ট আমল করতে পারবেন নি? করলে বলবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। কত হলো? 99। 100 নম্বরে যে বারটা আসবে ওইটা একটা তাসবিহ পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইজি না? একবারে সহজ দোয়াটা। 33 33 33 99। আর 100 নম্বরে যে এই দোয়াটা একবার পরে ঘুমায় যাবেন, 1 মাস আমল করার পরে আমার সাথে যদি কোনোদিন মসজিদে দেখা হয়, আপনার লাইফ পরিবর্তন হয়ে নাই, এটা আমাকে বলবেন, আমি গ্যারান্টি দিলাম। 1 মাস লাগাতার আমল করতে হবে, দেখবেন কোনো না কোনো ওয়েতে আপনি রুজি করতেছেন। প্রতি মাসে আমেরিকাতে কে রুজি করে না? 5,000 6,000 7,000 ডলার ইনকাম, কিন্তু শান্তি নাই, কিন্তু শান্তি নাই, টাকাতে বরকত নাই। আপনি এই আমল করে দেখেন আপনার টাকাতে বরকত হয় কিনা। এই নফস হলো চাওয়া, যারা লাস্টে আসছেন, নফস হলো শুধু চায়, আমার এইটা লাগবে, ওইটা লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে, একবারই আছে আরেকবারই লাগবে, এটা নফসের চাওয়া। কলব, কলবের হলো মেইন সমস্যা। কলব ওইটাকে বাস্তবায়ন করে, নফস ইচ্ছা করে, আর কলব ওইটাকে বাস্তবায়ন করে। আপনি যখন দেখবেন কোন নেক কাজে নিয়ত করছেন, এই নিয়তটা আপনাকে কে করায়? বুঝে থাকলে বলেন। নফস। নফস আপনাকে নিয়ত করায়, অবশ্যই আল্লাহ, কিন্তু নফস আপনাকে এই নিয়তটা করায়। কোনো গুনাহ করার যে নিয়ত করবেন, এই গুনার নিয়তও নফস করাইতেছে। কিন্তু যখন গুনাহ অথবা এই নেক আমলটা আপনি করবেন, এই বাস্তবায়নটা কে করতেছে? কলব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট একটা দোয়া চাইতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী রব, তুমি আমার কলবকে সাব্বিত কলবি, দৃঢ়তার সাথে তোমার দ্বীনের উপর রাখো। যেই মানুষের দ্বীনের উপর কোনো সন্দেহ আছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন দোয়া চাইতেন, তার মানে কলবের মধ্যে কোনো ঝামেলা আছে, তাই না? আল কলবু ইউসাম্মা কলবান লিতাকাল্লুবিহি মিন হালিন ইলা হালিন আখার। কলবকে কলব নামই দেয়া হয়েছে কারণ এটা পরিবর্তন করে। কলব কোনো এক জায়গায় থাকে না। আপনি এখন মসজিদে আসছেন, আপনার মনে হবে যে আপনি সবচেয়ে বড় আল্লাহওয়ালা, বাইর হয়ে দেখবেন এখন আর ভালো কাজের কোনো অবস্থাই নেই, শুধু নফস চাইতেছে গুনাহ করি, ফোন ইউজ করি, কত খারাপ কাজ আছে। তো কলব এক অবস্থায় কোনোদিন থাকে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে গেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। তিরমিজি শরীফের 2140 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2140 নম্বর হাদিস। ইবনে মাজার 88 নম্বর হাদিস, 88 হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল কলবি মাসালুর রিশা তুকাল্লিবুহা রিয়াহু বিফালাতিন। মুরগির ডানা অথবা পাখির ডানা যখন শরীর থেকে ছুটে যায়, এটা কি কোনো ভ্যালু আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবের উদাহরণ দিয়েছেন ওই ডানার ন্যায়, যেই ডানা মুরগির শরীর থেকে ছিঁড়ে পড়ে গেছে, তুকাল্লিবুহা রিয়াহু বিফালাতিন। এখন এই বিচারার কোনো কি নাই, বাতাস এইদিকে একবার নিতেছে, ওইদিকে একবার নিতেছে। মানুষের কলব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ডানার ন্যায় দিছেন, যে বাতাস এদিকে নিবে, আপনার শয়তান আপনার কলবকে একবার এদিকে নিবে, একবার ওই দিকে নিবে। আপনার দোয়া কি? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, সাব্বিত কলবি আলা দীনিক। কলবের হলো 2 প্রকার। মুসলিম শরীফের একটি লম্বা হাদিস, এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম কলবের প্রকার বাহির করেছেন 2টি। 1 নম্বর হলো সাদা কলব। বাংলা ভাষায় একবারে ইজি ভাবে আপনাদেরকে বলতেছি, আরবি ভাষায়ও না, কোনো হাদিসের কোনো ভাষায়ও না, বাংলা ভাষায় কলবের কয় প্রকার? 2 প্রকার, সাদা কলব এবং কালো কলব। সাদা এবং
কালো। সাদা কলবের হলো 8 প্রকার, সাদা কলবের 8 প্রকার, এবং এই সাদা কলবটা 8 ভাবে আমরা আল্লাহর থেকে নিতে পারি। আমাদের কলব সাদা হওয়ার 8টা উপায়। কয়টা উপায়? 8টা উপায়। আপনার কলব সাদা করবেন না, প্রথমে একটি হাদিস বলেছি, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু। আল্লাহ রাসূল বলেছেন, প্রতিটা মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে, ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। যখন ওই গোশতের টুকরা ঠিক থাকবে, পুরা শরীর ঠিক থাকবে। ওইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। যখন ওই শরীরের গোশতের টুকরাটা খারাপ হয়ে যাবে, পুরা শরীরের খারাপ হয়ে যাবে। ক্যান্সার রোগের মতো। আলা ওয়াহিয়াল কলব, এই গোশতের টুকরার নাম কি? কলব। এই কলবকে আমাদের সংশোধন করতেই হবে। এই কলবের প্রকার হলো 8টি। 8 ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে 8টা প্রকার বলেছেন কলবের, যে 8টা জিনিস করে আমরা আমাদের নিজেদের কলবকে সাদা করার চেষ্টা করতে পারি। 1 নম্বর, কলবে মুতমাইন্না। কলবে মুতমাইন্না, প্রশান্ত কলব, প্রশান্ত কলব। সূরা আদের মধ্যে আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিশ্চয় কলব প্রশান্ত হয় কিভাবে? আলা বিযিকরিল্লাহ, জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমেই তোমার দিল, তোমার কলব প্রশান্ত হবে। সবচেয়ে উত্তম জিকির কি? এর থেকে আরো উত্তম আছে, তিলাওয়াতুল কোরআন। কোরআন কোরআন তিলাওয়াত। আপনি বসে আছেন, এখন কত যুগ, এখন ডিজিটাল যুগ, বাংলাদেশ বলে ডিজিটাল যুগ। ফোনের মধ্যে কোরআন ডাউনলোড দেন, ফ্রি বসে আছেন, কোরআন শরীফ পড়েন। জিকির, বসে আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার পড়েন। জিকিরের মাধ্যমে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিশ্চয় নিশ্চয় জিকিরের মাধ্যমে আপনার কলব কি হবে? প্রশান্ত হবে। আল্লাহ সূরা তাহার মধ্যে বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। তুমি আল্লাহর তাসবিহ পড়ো সূর্য উদয়ের আগে এবং সূর্যাস্তের আগে। ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার। রাত্রেও কিছু সময় বাহির করো আল্লাহ তাসবিহ পড়ার জন্য, দিনেও কিছু সময় বাহির করো আল্লাহ তাসবিহ পড়ার জন্য। কি ফায়দা? লাআল্লাকা তারদা। মুফাসসিরিন কেরাম তাফসীরে জালালাইন ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতবার কোরআনে লাআল্লাহ ইউজ করেছেন, লাআল্লাহ শব্দ আসে বিমানা ইন্না, নিশ্চয় নিশ্চয় তোমার অন্তরকে আমি সন্তুষ্ট করে দেব, তোমার রিজিক নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ বলেন, আমি তোমাকে রিজিক জিজ্ঞেস করব না, রিজিকের মালিক আমি। তুমি জিকির আমার করবা সকাল সন্ধ্যা, আমি তোমাকে রিজিক দেব। তোমার অন্তর প্রশান্ত করতে হলে জিকির তুমি করবা, আমি তোমার হৃদয়কে প্রশান্ত করে দেব। দ্বিতীয় নাম্বার হলো কলবে সালিম। কলবে সালিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শুআরার মধ্যে বলেন, ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের একটি ভয়ঙ্কর দিনে, ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, যেদিন কোনো সম্পদ, কোনো সন্তানাদি আপনার কোনো কাজে আসবে না। সেই দিন কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহকে যে সাক্ষাৎ করবে বিকলবিন সালিম, কলবে সালিমের মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবে সালিমের যে ডেফিনেশন দিয়েছেন সেটা হলো বিদআত এবং শিরক থেকে আপনার কলবকে মুক্ত করতে হবে। কলবে সালিম হওয়ার জন্য বিদআত এবং শিরক থেকে আপনার কলবকে মুক্ত করতে হবে। তো প্রথম কলব পাইলাম, কলব সাদা হওয়ার জন্য প্রথম জিনিস কি? জিকির। দ্বিতীয় কলবে সালিম, আপনার বিদআত এবং শিরক থেকে মুক্ত হতে হবে। তৃতীয় হলো 3 নম্বর যে কলব, কলবে মুনিব। কলবু মুনিব, সূরা কাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান খাশিয়ার রহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনিব। কলবে মুনিব পাওয়ার জন্য যে কি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান খাশিয়ার রহমানা বিল গায়ব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একাকিত্বের মধ্যে ভয় করে। কি বলেছেন? একাকিত্বের মধ্যে আল্লাহকে ভয় করতে হবে। আমি এখন মসজিদে আসি, 100 মানুষ আমার সামনে, আমি গুনাহ একটা করতে 300 বার চিন্তা করবো, একবার না। কবার চিন্তা করবো? 300 বার। কিন্তু আমি যখন বাসায় যাব,
রুমের মধ্যে আমি একা, তখন কয়বার চিন্তা করব? তখন আপনার কাল্ব আসতে হবে। এখানে আপনাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য আপনার কাল্ব আসতে হবে। আপনাকে শয়তান ধোঁকা দিবেই, আপনার নাফস আপনাকে ধোঁকা দিবেই, আপনার কাল্ব আপনাকে বলবে গুনাহ করার জন্য। কিন্তু কি, মান খাশিয়ার রহমান বিল গায়ব, আল্লাহ বলেন কলবে মুনিব হওয়ার জন্য আল্লাহকে একাকিত্বের মধ্যে ভয় করতে হবে। আল্লাহর ডর, আল্লাহর খৌফ আপনার ভিতরে একাকিত্বের মধ্যে থাকতে হবে। তাইলে আমরা আপনার কলব সাদা করার 3 নম্বর যে উপায়, সেটা কি? একাকিত্বের মধ্যে আল্লাহকে ভয় করা। 3 নম্বর আল কলবুল ওয়াজিলা। আল কলবুল ওয়াজিলা, সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুহাদ্দিসিন মুফাসসিরিন کرام বলেন, 4 নম্বর যেভাবে আপনার কলবকে আপনি সাদা করবেন, যদি আপনি ব্যস্ত থাকেন, কুরআন তিলাওয়াত শুনতে পারতেছেন না, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেখানে যুকিরা মজহুল সিগা থেকে, যেখানে আল্লাহর জিকির হইতেছে, সেখানে যেয়ে বসেন। আপনার জিকির করা লাগবে না, আপনি যেয়ে বসেন। আপনি পারেন না, আপনি বসেন। ওইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআন শরীফের তিলাওয়াত হইতেছে, আপনি যে ওই বিছানার পাশে বসে দেখেন। আপনি যদি কোরআন শরীফ না পারেন, ওখানে বসে যান, কোরআন শরীফ তিলাওয়াত শুনেন, আল্লাহর জিকির শুনেন। শোনার মাধ্যমেও আপনার অন্তর সাদা হইতে পারে, যেটা হলো 4 নম্বর। 4 নম্বর অন্তর সাদা করার যে উপায়, যদি আপনি নিজে ব্যস্ত থাকেন, আপনি শুনেন, আপনি তিলাওয়াত শুনেন, তার মাধ্যমে আপনার অন্তর সাদা হতে পারে। 5 নম্বর যেটা, এইটা শুধু যুদ্ধের ময়দানের জন্য স্পেসিফিকলি, এটা বলে দেই, কিন্তু আমাদের তো এখন আর যুদ্ধও নাই, আর এটা কি আসবে না। সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেন, ইয ইউগাশিকুমুন নুআসা আমানাতাম মিনহু ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মা'আন লিইউতাহিরাকুম বিহি ওয়া ইযহিবা আনকুম রিজজা শাইতান ওয়া লিয়ারবিতা আলা কুলুবিকুম ওয়া ইউসাব্বিতা বিহিল আকদাম। এই যে সাহাবায়ে কেরাম যখন উহুদের যুদ্ধে একটু এদিক সেদিক হয়ে গেছিল, মুসলমানরা পরাজিত হবে যেই অবস্থা, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘুমের মধ্যে সাহাবাদেরকে ফেলে দিয়েছিলেন। এই আয়াতটা তখন নাজিল হয়। এবং এই 5 নম্বর যেভাবে আপনার কিটা অন্তরটা সাদা করবেন, এটা যুদ্ধের সাথে, স্পেসিফিকলি যুদ্ধের সাথে, তো আমরা এইটা বাদ দিয়ে দেব। 6 নম্বর যেটা, আল কুলুবুল মুখবিতা ওয়া লিয়া'লামাল্লাযীনা উতুল ইলমা আন্নাহুল হাক্কু মির রাব্বিকা ফায়ুমিনু বিহি ফাতুখবিতা লাহু কুলুবুহুম। 6 নম্বর যে কাজ করতে হবে, সেই কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিতাবাদি নাজিল করেছেন, কোরআন, আমরা তো কোরআনের উপরই বিশ্বাস করব, শুধু বিশ্বাস না, আস্তে আস্তে নিজেকে তাফসীরের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্থের মধ্যে, ফায়ুমিনু বিহি ফাতুখবিতা লাহু কুলুবুহুম। কোরআনের তাফসীর আপনি বুঝেন না, কারো তাফসীর শুনেন, কোরআনের তাফসীর শুনলে আপনার কলব একটু বিগলিত হবে, আপনার কলব সাদা হবে। কোরআনের তাফসীর শুনবেন, কোরআনের তাফসীর শুনবেন। এই আয়াত থেকে মুফাসসিরিন কালাম এইটা বাহির করেছেন। 6 নম্বর, কোরআনের শাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতগুলা মুতাশাবিহ দিবেন, এই আয়াতে আমরা নাক গলাম। যে আয়াত এবং যে হাদিসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুপ, ওনার নবী চুপ, আমরা কেন পণ্ডিতি করব? কোনো কাজ আছে? যে আয়াতে শরীয়ত চুপ, আমরাও চুপ। কাফ হা ইয়া আইন সাদ, কে অর্থ বলতে পারবেন? আল্লাহ রাসূল বলেন নাই, আমরাও বলবো না। যেই আয়াত যেই জায়গায় এই অর্থ কি, যেখানে শরীয়ত আমাদেরকে যতটুকু লিমিট দিছে ততটুকু, এর থেকে বেশিও করবো না, কমও করবো না, নিয়মিত ঠিক লিমিট পর্যন্ত করলে আপনার কলবের মধ্যে একটা সাদা নুকতা পড়বে। এই সাদা নুকতা পড়লে কি হবে, আস্তে আস্তে আপনার কলবটা সাদা হবে। এই সাদা কলবের 8টি কাজ যেটা আপনাদেরকে শিখিয়ে দিলাম, জিকির এবং কোরআন। জিকির, কোরআন, আর কি, আল্লাহকে ভয় করা। এই 3টা আপনাদের মাথায় ঢুকিয়ে দেন। 8টি তো মনে থাকবে না, 3টা তো মনে থাকবে। জিকির, কোরআন, আল্লাহকে ভয় করা, প্রকাশ্যে এবং একাকিত্বে। কোনো গুনাহ করার আগে একবার চিন্তা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাকে দেখতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন। হাদিসে জিবরিলের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল এসে জিজ্ঞেস করলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহকে তোমরা এমন ভাবে ইবাদত করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা দেখতেছো, আর যদি ওই কলব না হয় তাহলে at least এইটা চিন্তা করো যে আল্লাহ আমাকে দেখতেছেন, সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখতেছেন। এবং কালো কালবের আরো 7টি প্রকার আছে। এখন তো টাইম শেষ, এটা লম্বা টপিক, আমি আগে বলছি এটা লম্বা একটা টপিক। আমি শুরু করে দিলাম, ইনশাআল্লাহ আমাদের ইমাম সাহেব শেষ করবেন। ইনশাআল্লাহ কে শেষ করবো? ইমাম সাহেব হুজুর শেষ করে দিবেন। আমরা কালবের নফস কি চায়? আপনি গুনাহ করতে চান, এটা কার কাজ? নফসের কাজ। আপনি কোনো ভালো কাজ করতে চান, কার কাজ? নফসের কাজ। এটাকে সংশোধন করার জন্য কলব ঠিক করবেন। কলবের যে 8টি প্রকার বাতাই দিলাম, যে কলবের যে 8 ভাবে আপনার কলবকে সংশোধন করবেন, তার মধ্যে 3টি আপনাদের হোমওয়ার্ক। জিক্রুল্লাহ, কুরআন, আর আল্লাহকে প্রকাশ্যে এবং একাকিত্বে ভয় করা। এই 3টা কাজ করেন, আপনার কলব ঠিক হবে। কলব হলো মেইন। কলব কি করে? বাস্তবায়ন করে। আপনি যখন কোনো কাজ করবেন, কোনো গুনাহ করবেন, এটা বাস্তবায়ন কে করতেছে? কলব। নফস তো শুধু চাহিদা করে, নফসের কাজ হলো চাহিদা করা, কিন্তু বাস্তবায়ন করে কলব। আমি আবার বলতেছি, আল্লাহ রাসূল বলেছেন একটা গোশতের টুকরা আছে শরীরের মধ্যে, যেটা আপনি যদি ঠিক করেন আপনার পুরো বডি ঠিক। আপনার নামাজের মধ্যে আপনি নামাজ পড়তেছেন, কোনো লাজ্জাত নাই, কোনো মজা নাই, কোনো কিছু নাই, নামাজ আসে পড়তেছেন, দ্যাটস ইট। দিস ইজ নট ইসলাম। আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা মনে হয়ে গেল। উনি এক যুদ্ধে যে তীর ঢুকছে ওনার ফায়ার দিয়ে, পরে এখন সাহাবায়ে কেরাম তো চিন্তিত, ওনার তীরটা কেমনে বাই করবেন। বলেন আপনি ওনার আশেপাশে যারা ওনাকে চিনে ওদেরকে জিজ্ঞেস করলেন, তো ওরা বললো উনি যখন নামাজে থাকে তখন টান দিয়ে বাই করে ফেলবেন, উনি বুঝবেও না। এটাই হয়েছে, উনি নামাজের মধ্যে ওনার পা থেকে তীর বাহির করে ফেলছে, উনি বুঝেও নাই। সাহাবাদের নামাজ আর আমাদের নামাজ, মশায় কামড় দিলে আমরা কি করি। আল্লাহ আমাদের নামাজকে সুন্দর করার তৌফিক দান করুক। And I'm just going to summarize in English. We talked about few things: nafs, qalb, and ruh. The definition, the thing nafs does is wishing something. I want this, I want that, is the nafs. Nafs tells you that I want to do this type of sin. After Jummah prayer, I'm going to go somewhere, listen to music, do that, making plans. Nafs makes plans. And qalb, when you does it, qalb makes you do specific things. When you do a specific action of good deeds, qalb makes you do it. Qalb makes you do specific of bad deeds, qalb makes you do it. And nafs makes you want something. Nafs makes you want something, and qalb makes you do something. That's the definition. The bottom line, we have to fix our nafs. We have to qad aflaha man zakkaha. Allah subhanahu wa ta'ala balen succeeded are those who purified their nafs. Those who purified their nafs are succeed. Those who are the people who succeeded. Qad aflaha man tazakka. Allah subhanahu wa ta'ala said in various ayat. The verses of the Quran says you have to purify your nafs to be a complete succeeded man or woman. So for that, we have to do zikr of Quran. The bottom line, I'm just summarizing everything. The zikr of Allah subhanahu wa ta'ala, reciting the kalam of Allah subhanahu wa ta'ala. And then the thirdly, fear Allah subhanahu wa ta'ala when you're alone, and we're not alone means you're with someone or group of people. La yuhibbullahu al-jahra bisu. Allah subhanahu wa ta'ala does not like sin grouping. You're not doing sin alone. You're grouping and sinning at the same time. That's the worst sin anyone can do. And the youngsters here, I'm just going to end up with one extra ayat that I did not say in Bangla. Allahu yatawaffa al-anfusa hina mawtiha wallati lam tamut fi manamiha. There's 2 times Allah subhanahu wa ta'ala takes your souls away from your body. How many times? 2. Every single time you go to bed, you go to sleep, Allah says, I take your ruh, I take your soul away from your body to me. What time? Anytime you go to bed. And youngsters, be serious, be careful, listening to music and going to bed.
Some youngsters, they put their headphones on, go to sleep while listening to songs. Am I saying the truth? Yes, you're going to go to houses, you're going to find so many. Allah says, if you do that, what happens? حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت. Allah says, if I want to give your soul back, you wake up. Otherwise, you don't wake up. Imagine you dying in your bed, listening to songs. How bad that could be. That's for the youngsters. That's why I said in English. May Allah subhanahu wa ta'ala give us tawfiq and ability to understand everything that I said. And if I made mistakes, Allah forgive, inshallah. Assalamu alaikum wa rahmatullah. Praise Allah. Azan hoye nahi to na? الله أكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله أكبر الله أكبر لا إله إلا الله Give me water bottle from the back. Mm-hmm.